মানবকুলে মায়ের ভালোবাসা ও আত্মত্যাগের গল্প সবার জানা, কিন্তু প্রাণীকুলে এমনও মা রয়েছে যারা প্রাণ দিয়ে হলেও সন্তান লালন পালন করে থাকে। আরও অবাক করা ব্যাপার হচ্ছে, প্রাণীরাজ্যে এমনও কিছু প্রাণী রয়েছে যে কিনা নিজের নিশ্চিত মৃত্যু জেনেও সন্তান জন্ম দেয়। সে প্রাণী আবার যেন তেন কোনো প্রাণী নয়, একেবারে সমুদ্রে বাস করা ভীষণ আক্রমণাত্মক একটি প্রাণী, যার নাম অক্টোপাস। সমগ্র প্রাণীকুলে যে কিনা সবচেয়ে ত্যাগী মা হিসেবে পরিচিত, যার কষ্টের কথা শুনলে আপনিও আবেগী হয়ে উঠবেন। আর তাই এই অক্টোপাসকে নিয়েই সিটিভি বাংলার অ্যানিমেল ওয়ার্ল্ডের আজকের আয়োজন। পৃথিবীতে ঠিক কত প্রজাতির প্রাণী রয়েছে, বিজ্ঞানীদের কাছে তার 90% অজানা। অজানা এই প্রাণী জগতের যে সামান্য অংশের সাথে আমাদের পরিচয় আছে, তার সবচেয়ে রহস্যময় জগৎ সমুদ্রের তলদেশ। আর এই সমুদ্রেই বসবাস প্রাণীকুলের সবচেয়ে ত্যাগী মা অক্টোপাসের। একটি মা অক্টোপাসের আচরণ অনেকটা মানুষের মতন। মা অক্টোপাস জানে সন্তান জন্ম দেয়া ও পরবর্তীতে তার দেখাশোনার জন্য তাকে নিজের জীবনের সকল মায়া ছেড়ে দিতে হবে। তা সত্ত্বেও সে শত কষ্ট মেনে নিয়ে নিজের সন্তান জন্ম দিতে প্রস্তুত হয়। মা অক্টোপাস গর্ভধারণের পর থেকেই অন্যান্য সামুদ্রিক প্রাণী থেকে আলাদা হয়ে যায়। সমুদ্রের তলদেশে নিরাপদ ঘর নির্মাণ করে অপেক্ষায় থাকে ডিম পাড়ার। ডিম পাড়ার পরবর্তী সময় অন্যান্য প্রাণী যেমন কাঁকড়া, ছোট মাছ থেকে শুরু করে সবার কাছ থেকে নিজের ডিম রক্ষা করতে মা অক্টোপাস রীতিমতো লড়াই করে যায়। সমুদ্রের একেবারে নিচে প্রজনন প্রক্রিয়া চলে, তাই ডিম ফুটে বাচ্চা হতে প্রায় 1 থেকে 3 মাস সময় লেগে যায়। এই পুরো সময়টা জুড়ে মা অক্টোপাস তার ঘরেই পাহারা দিতে ঠায় বসে থাকে আর অপেক্ষায় দিন গুনে কতদিনে তার বাচ্চা ভূমিষ্ঠ হবে। তবে গভীর সমুদ্রে সাধারণত তাপমাত্রা অনেক কম থাকে, তাই প্রজননকাল বেশ দীর্ঘ সময়ের হবার কারণে ঠিক কতদিন লাগে তা আন্দাজ করা মুশকিল। সালের এক গবেষণা দেখা যায়, গ্রানেলডন বোরোপাসিয়া প্রজাতির একটি মা অক্টোপাস গভীর সমুদ্রে প্রায় 53 মাস ধরে তার ডিমগুলোকে সযত্নে রেখে দিয়েছিল। আসলে ওই মা অক্টোপাস 4.5 বছর ধরে অপেক্ষা করছিলেন কখন তার সন্তান জন্ম নেবে। সে সময় বিশেষজ্ঞরা দেখেন সেই মা অক্টোপাস অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, এখানে অক্টোপাসের মৃত্যু নিশ্চিত হলো কি করে? অনেকেই ভাবতে পারেন জন্ম দিতে গিয়ে মৃত্যু কিংবা শত্রুর আক্রমণে। ব্যাপারটা তা নয়। প্রকৃত অর্থে মৃত্যু হয় পাহারায়। ডিম থেকে বাচ্চা হতে প্রায় কয়েক মাস সময় লেগে যায়, কখনো কখনো তা আবার বছরও পার হয়ে যায়। আর এই ডিম পাহারা দিতে গিয়ে সার্বক্ষণিক মা অক্টোপাস ঘরেই বসে থাকেন, ফলে নিজের খাবার সংগ্রহে তার যাওয়া হয় না। অন্য কোনো প্রাণী কিংবা অন্য কোনো পুরুষ অক্টোপাস তাকে বিরক্ত করলে ঘরের সামনেই বসে তাকে নুড়ি, ঝিনুক, শামুকের খোল ছুঁড়ে মারে, তবুও ডিম ছেড়ে অন্য কোথাও যায় না। আবার কখনো কখনো শত্রুদের হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করতে মা অক্টোপাস ছুঁড়ে দেয় এক ধরনের রাসায়নিক পদার্থ, যার ফলে শত্রুরা কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায় এবং হারিয়ে ফেলে স্বাদ ও ঘ্রাণ শক্তি, এবং মা অক্টোপাস তার রূপ পাল্টে শত্রুর হাত থেকে বেঁচে যায়। কিন্তু এখানেই শেষ নয়। শত্রুদের হাত থেকে রক্ষা করতে মা অক্টোপাস এক ধরনের তরঙ্গ সৃষ্টি করে। সেই তরঙ্গ ডিমের উপর যাতে সহজে কোনো ক্ষতিকারক প্রভাব ফেলতে না পারে তার ব্যবস্থাও মা অক্টোপাস করে রাখে। এই
ডিম ও ডিম পরবর্তী সন্তানের সুরক্ষা করতে গিয়েই একটা দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে মা অক্টোপাস অনেক দুর্বল হয়ে পড়ে। আবার সমুদ্রের নিচের তাপমাত্রা কম হওয়াতে সে পরিবেশ মানিয়ে নেওয়াও তার জন্য কষ্টকর হয়ে পড়ে। সে কারণে বাচ্চা হতে হতেই মা অক্টোপাসের মৃত্যু হয়। যে বাচ্চার জন্য তার এত কষ্ট, সে বাচ্চা অনেক মা অক্টোপাস দেখেও যেতে পারে না। তাই তো মা অক্টোপাসকে প্রাণীকুলের সবচেয়ে নিঃস্বার্থ মা বলা হয়। মা যেই হোক, মানুষ কিংবা প্রাণীর, সন্তানের জন্য মায়ের ভালোবাসার কোনো কমতি থাকে না। জাত ভিন্ন হতে পারে, কিন্তু পরিচয় একটাই, মায়ের ভালোবাসা। মায়ের মমতার ব্যাখ্যা কেবল মা দিয়েই হয়। তাই হয়তো পুরো পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার ব্যাখ্যা খুঁজলে কেবল মাকেই পাওয়া যায়।